হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু সলিউশন। সো আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে অফ 17 জুন। সো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন আছো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। সো বন্ধুরা, আজকের এই সেশনটি তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়া এইমস টু রিস্টোর হাউ মেনি হেক্টরস অফ ডেজার্টেড ল্যান্ড বাই 2030। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট এম অর্থাৎ টার্গেট নিচে 2030 সালের মধ্যে তারা কতটা ডেজার্টেড ল্যান্ডকে রিকভার করবে। সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান এ 26 মিলিয়ন। সো 26 মিলিয়ন হেক্টর ডেজার্টেড ল্যান্ডকে ইন্ডিয়ান গভর্নমেন্ট রিকভার করবে বলে জানিয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী on 14th session of the Conference of the Parties of the United Nations Conservation to Combat Desertification has said that. সো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা ডেজার্টিফিকেশন হবে। সো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউনাইটেড নেশন ফর কনজারভেশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন এর মিটিংয়ে এই কথাটি বলেছেন। আজকে 2 নম্বর কোশ্চেন চলে যায়। Recently, which country has declared that Sputnik 5 is more effective against the Delta variant of COVID-19? So, COVID-19 এর রিসেন্ট যে ভেরিয়েন্টটি ইন্ডিয়ায় পাওয়া গেছে সেটির নাম হয়েছে ডেল্টা ভেরিয়েন্ট। এর আগের ভেরিয়েন্টটির নাম ছিল আলফা ভেরিয়েন্ট, যেটি ইউকেতে পাওয়া গিয়েছিল। সো এই ভেরিয়েন্টটির বিরুদ্ধে সবথেকে বেশি এফেক্টিভ হচ্ছে স্পুটনিক 5। এটি কোন দেশ দাবি করছে? সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাশিয়া। সো স্পুটনিক 5 রাশিয়াই তৈরি করেছে, আমরা জানি। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF হ্যাজ সেড দিস। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড যেটা RDIF এই কথাটি বলেছে এবং তারা এটা দাবিও করেছে যে ডেল্টা ভেরিয়েন্টের COVID-19 বিরুদ্ধে সবথেকে বেশি ক্ষমতা স্পুটনিক 5 দিতে পারছে, এটা প্রমাণিত। ভ্যারিয়েন্ট অর দ্য B.1.617.2 strain is known to be the more infectious than the alpha variant which has first detected in UK. সো ইউকেতে যে আলফা ভ্যারিয়েন্টটি পাওয়া গিয়েছিল তার থেকে অনেক বেশি ইনফেকশাস, আরও অনেক স্পিডে এটি স্প্রেড করে। আজকে 3 নম্বর কোশ্চেনে চলে যায়। রিসেন্টলি হু হ্যাজ পারমিটেড ওয়াক ইন COVID-19 রেজিস্ট্রেশন অ্যান্ড ভ্যাকসিনেশন ফর অল? রিসেন্টলি কে পারমিট করেছে ওয়াক ইন COVID-19 রেজিস্ট্রেশন, COVID-19 রেজিস্ট্রেশন করার জন্য এবং সবার জন্য ভ্যাকসিনেশনের জন্য? সো এই ইনিশিয়েটিভটা নিয়েছে অপশান বি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। By this, the individual can walk up to the nearest vaccination center and vaccinator will perform on the state registration on CoWIN. সো এই ইনিশিয়েটিভের দ্বারা যে কেউ তার নিয়ারেস্ট ভ্যাকসিনেশন সেন্টারে যেতে পারে এবং সেখান থেকে তার ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে। আজকে 4 নম্বর কোশ্চেনে চলে যায়। হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি উইল ট্রেন 5,000 ইউথ অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্ট? রিসেন্টলি কোন স্টেট অর ইউনিয়ন টেরিটরি তার 5,000 ইউথকে ট্রেনিং দিচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্সের জন্য? সো সঠিক উত্তর এর অপশন ডি, দিল্লি গভর্নমেন্ট। দিল্লি গভর্নমেন্ট সম্পর্কে কিছু তথ্য। Delhi government has announced to train youths as the health assistants for the medical or paramedical staff. So দিল্লি গভর্নমেন্ট একটি ইনিশিয়েটিভ নিয়েছে, তার ইউথদেরকে নিয়োগ করবে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মেডিকেল অর প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দে উইল বি নোন অ্যাজ কমিউনিটি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো তাদেরকে বলা হবে কমিউনিটি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। The governor of Delhi is Anil Baijal and the chief minister of Delhi is Arvind Kejriwal. Very very important. সো বন্ধুরা, প্রতিদিন সকাল 11টায় এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও এসআইয়ের জন্য একটি সুপার 30 সেশন চলছে, যেখানে বাছাই করা প্রতিদিন 30টি কোশ্চেন নিয়ে হাজির হওয়া হচ্ছে।
সো বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটি করার ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই 11টার সময় দেখে নেবে। আজকে 5 নম্বর কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ সিম্পলিফাইড দ্য রেজিস্ট্রেশন প্রসেস অফ হোয়াট? সো রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট কোন রেজিস্ট্রেশন প্রসেসকে আরও সহজতর করে দিয়েছে? সো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এমএসএমই। এমএসএমইর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অর্থাৎ ছোট, মাঝারি এবং বড় শিল্প। নাও অনলি প্যান কার্ড অর আধার কার্ড উইল বি রিকোয়ার্ড ফর দ্য রেজিস্ট্রেশন অফ এমএসএমই অ্যানাউন্সড বাই এমএসএমই মিনিস্টার নীতিন গাডকারি। সো প্রেজেন্ট এমএসএমই মিনিস্টার হচ্ছে নীতিন গাডকারি। এমএসএমইর ফুল ফর্ম এই একটু আগে বললাম, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এগুলি রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র একটা প্যান কার্ড এবং আধার কার্ড থাকলেই হবে। আজকে 6 নম্বর কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি হুইচ 2 কান্ট্রিজ এগ্রিজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো বর্তমানে কোন দুটি কান্ট্রি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকে। ইউকের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম, যেটি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড এই 4টি দেশ নিয়ে গড়ে উঠেছে। দ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট with Australia has also been dubbed as the gateway into the fast growing Indo-Pacific region, which also includes India. So a free trade agreement ইন্দো-প্যাসিফিক রিজিয়নে তাদের প্রভাব বিস্তার করবে, যার ফলে লাভবান হবে আমাদের ইন্ডিয়াও। প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া ইজ স্কট মরিসন অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইজ ক্যানবেরা। সো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে স্কট মরিসন এবং অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড অর ইউকে ইজ বরিস জনসন। সো ইউকের প্রাইম মিনিস্টার হচ্ছেন বরিস জনসন অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড অর ইউকে ইজ লন্ডন, এবং ইউকের ক্যাপিটাল হচ্ছে লন্ডন। সো বন্ধুরা, আজকে 7 নম্বর কোশ্চেনে চলে যাই। ইন্ডিয়ান নেভি ইন কোলাবোরেশন উইথ হুম উইল বিল্ড নিউক্লিয়ার সাবমেরিন? সো ইন্ডিয়ান নেভি কার সঙ্গে কোলাবোরেট করে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করবে? সো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডিআরডিও। সো সাম ইনফরমেশন, দ্য ফার্স্ট 3 নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হুইচ উইল বি 90% মেড ইন ইন্ডিয়া উইল কস্ট 50,000 crore rupees. সো প্রথম 3টি নিউক্লিয়ার কেপেবল সাবমেরিন তৈরি করা হবে, যেগুলি তৈরি হবে 90% মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ 90% ইন্ডিজিনিয়াসলি তৈরি করা হবে, এবং এটি তৈরি করবে ডিআরডিও। দ্য হেডকোয়ার্টার অফ ডিআরডিও ইজ নিউ দিল্লি। ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। দ্য চেয়ারম্যান অফ ডিআরডিও ইজ জি সতীশ রেড্ডি। ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হচ্ছে জি সতীশ রেড্ডি অ্যান্ড ইট ইজ ফাউন্ডেড ইন 1958, এবং এটি 1958 সালে স্থাপিত হয়েছিল। আজকের 8ম তথা শেষ কোশ্চেনে চলে যাই। ইন্ডিয়াস রিটেল ইনফ্লেশন ইজ জাম্পড বাই হাউ মাচ পার্সেন্ট? সো ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন কত পার্সেন্ট বেড়ে গিয়েছে? সো ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন বেড়ে গিয়েছে 6.3%। সো আমরা জানি ইনফ্লেশন বাড়া মানে দ্রব্যমূল্য বাড়বে। দ্য ডেটা ইজ রিলেটেড বাই দ্য কাস্টমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। সো এই ডেটাটি রিলিজ করেছে কাস্টমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই। দ্য রাইজ ওয়াজ ড্রাইভিং বাই হায়ার প্রাইসেস অফ ফুড ফিউয়েল। সো ফুড অয়েল এর প্রাইস বাড়ার জন্য এই রাইসটা বেড়ে গেছে। সো ফ্রেন্ড, সেই সমস্ত কোশ্চেনগুলিতে চলে যায় যেগুলি তোমাদের কাল প্রোভাইড করেছিলাম। প্রথম কোশ্চেন, রিসেন্টলি হু ইজ ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল? ইসরায়েলের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে কে ইলেক্ট হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ন্যাফাটেলি বেনেট। 2 নম্বর কোশ্চেন, হু হ্যাজ ওন 19th গ্র্যান্ড স্ল্যাম অফ দ্য ফ্রেঞ্চ ওপেন? সো ফ্রেঞ্চ ওপেনের 19th গ্র্যান্ড স্ল্যাম কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে নোভাক জকোভিচ, তিনি একজন সার্বিয়ার প্লেয়ার। অ্যান্ড 3rd কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ঘানা? ঘানার ক্যাপিটালের নাম কি? ঘানার ক্যাপিটাল অর্থাৎ রাজধানী হচ্ছে আকরা। সো বন্ধুরা, আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা উত্তর দেবে। সো দেখা যাক কে প্রথম হতে পারে। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফিনল্যান্ড? 2 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চ এ 3-man স্পেস ক্রাফট? আর 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ ইথিওপিয়া? ইথিওপিয়ার ক্যাপিটালের নাম কি?
সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো। এবং আজকের এই ভিডিওটি যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হতে পারো। সেখানে এই পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। সো বন্ধুরা, ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।